শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 10.09 পয়েন্ট বা 0.21% হারিয়ে 4,736 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 236 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 15.29% কম। ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক এবং টেলিকম খাত থেকে গ্রামীণফোন আজকে বাজারে পতনে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ 1.03% প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত 0.52% দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে বিমা খাত আজ সর্বোচ্চ 1.09% ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকের শীর্ষ 20টি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 4টি বিমা এবং 3টি টেক্সটাইল কোম্পানি রয়েছে। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, বারাকা পতেঙ্গ পাওয়ার এবং বারাকা পাওয়ার আজকের সর্বোচ্চ লাভজনক শেয়ারগুলোর মধ্যে রয়েছে। অপরদিকে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বেঙ্গল উইন্ডশট থার্মোপ্লাস্টিক্স এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আজকে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত শেয়ার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। উক্ত শেয়ারগুলোর ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, অ্যাটলাস বাংলাদেশ এবং বারাকা পাওয়ারের লেনদেনের পরিমাণ বিগত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অ্যাটলাস বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে কারণ প্রতিষ্ঠানটি চীনের জেজিয়ান লুয়ান ইলেকট্রিক ভেহিকেলের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে তারা বৈদ্যুতিক স্কুটার ও বাইক তৈরি বা সংযোজনের জন্য যন্ত্রাংশ এবং প্রযুক্তিগত সহায়তা পাবে। বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির জন্য স্বাভাবিক কোনো জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি দেশের বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে 4,671 কোটি টাকার দুটি বৃহৎ প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেংথেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি প্রকল্প, যার আনুমানিক ব্যয় 4,131.42 কোটি টাকা, এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জন্য গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্প, যার ব্যয় 539.71 কোটি টাকা। এই দুটি উদ্যোগ বাংলাদেশকে আরও সহনশীল, দক্ষ এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে অগ্রসর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 2024 সালের শেষ প্রান্তে এসে দেশের অর্থনীতিতে বাস্তবসম্মত মাইলফলক লক্ষ্য করা গেছে। বর্তমানে গড়ে প্রতিটি বাংলাদেশির ওপর $483 বৈদেশিক ঋণের বোঝা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ডিসেম্বর মাস নাগাদ দেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 103.64 বিলিয়ন মার্কিন ডলারে, যার মধ্যে সরকারের অংশ $84.21 বিলিয়ন। ভবিষ্যতের জন্য এখন গুরুত্বের সাথে ঋণ নির্ভর প্রবৃদ্ধিকে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সম্পদে রূপান্তর করা, যাতে দেশে প্রতিটি নাগরিক উন্নয়নের সুফল ভোগ করতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।